তেলাওয়াত শুনতে হয়েছে, এটা অত্যন্ত কষ্টের সময় না, কষ্টের বিষয় না। এই জন্য এই কষ্টের আমলগুলো আমরা নষ্ট না করি, এটা হলো আমাদের 1 নম্বর পয়েন্ট। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এখন আমাদের বিষয় হলো যে এই আমলগুলো আবার নষ্ট হয় কিভাবে, এই বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব সহকারে বিষয়গুলো শুনবো, এবং যেই পাপগুলো আমাদের সমস্ত আমল নষ্ট করে দেয় সেই পাপগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা নাহল 92 নম্বর আয়াতের মধ্যে রব বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত ওয়াজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত ওয়াজলাহা মিন বা'দি কুওয়া, তোমরা ওই মহিলার মতো হয়ো না যেই মহিলা কষ্ট করে শক্ত রশিগুলোকে সুন্দরভাবে পাকিয়ে শক্ত বানায়। মিন বা'দি কুওয়াতিন আনকাসা, নিজ হাতে সুন্দরভাবে সুতাগুলো পাকাইলো, শক্ত মজবুত একটা রশি তৈরি করলো, আবার কিছুক্ষণ পর নিজ হাতে সেই আনকাসা সুতাগুলো আবার খুলে খুলে নিজে নিজে আবার টুকরা টুকরা করলো। তো তোমরা তোমাদের আমল করার পর কষ্ট মুজাহাদা করে বহু অর্জন করেছো, এই তোমার কষ্টের সেই আমলগুলো ওই মহিলার মতো আবার নিজ বিভিন্ন পাপের মাধ্যমে সেই আমলগুলো আবার তোমরা নষ্ট করে ফেলো না। ওই মহিলার মতো, যেই মহিলা সুতা পাকায় আবার সুতাগুলো নিজে নিজেই ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে, আবার সুতা পাকায় আবার নিজ হাতে এগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে, ওই মহিলার মতো তোমরা তোমাদের আমলগুলোকে এত কষ্ট করে যে আমলগুলো তোমরা সাজাইলা, এই আমলগুলোকে তোমরা আবার নিজেদের হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা গুনাহ করে এই আমলগুলো তোমরা টুকরা টুকরা করে নষ্ট করে ফেলো না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত বন্দেগী করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের ইতাআত করো, অর্থাৎ রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে তোমরা সাজাও, ওয়া লা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের নিজেদের আমলগুলোকে বরবাদ করে ফেলো না, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে ফেলো না। তোমরা আল্লাহর ইবাদত করো, রাসূলের আনুগত্য করো, কিন্তু খবরদার তোমাদের যে আমলগুলো আছে, তোমরা কষ্ট করে যে আমলগুলো গুছাইলা, এই আমলগুলো তোমরা কি নষ্ট করে ফেলো না। এখন এই আমলগুলো নষ্ট হয় কোন কোন বদ আমলের কারণে, আমরা এই বিষয়ে কয়েকটা কথা শুনবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা কোরআনুল কারীম থেকে শুনবো ইনশাআল্লাহ। রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো এমন এমন পাপের কথা বলেছেন যে পাপগুলো করলে নিজেদের সমস্ত আমলগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আপনার সারা জীবনের যাকাতের সম্পদ আপনি যে অর্জন করেছেন, যে নেকি, সেগুলো নষ্ট হয়ে যাবে। কষ্ট করে আপনি 5 ওয়াক্ত নামাজ আপনার সারা জীবন আপনি আদায় করেছেন, সেই আমলগুলো নষ্ট হয়ে যাবে। আপনার জীবনের সমস্ত রোজা এগুলো সব নষ্ট হয়ে যাবে। আপনার জীবনের হজ এগুলো নষ্ট হয়ে যাবে। আপনার জীবনের উমরা এগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য খুব গুরুত্ব সহকারে এই বিষয়গুলো শোনা, জানা এবং আমলের চেষ্টা করা ইনশাআল্লাহ। আমরা সকলেই নিয়ত করি ইনশাআল্লাহ যে এই বিষয়গুলো এখন সামনে আসবে, আমরা যেন এই অপরাধগুলো আমাদের জীবনের সাথে কখনো আমরা না জড়াই। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 1 নম্বর সূরাতুল আলে ইমরানের 21 নম্বর আয়াত 22 নম্বর আয়াতের মধ্যে রব বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা
النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين الله سبحانه وتعالى قال إن الذين يكفرون بآيات الله যে রব তোমাদেরকে কোরআনুল কারীম নাযিল করেছেন, আসমানি যে কিতাবগুলো রব নাযিল করেছেন, তোমরা এই কিতাবকে কখনো অস্বীকার করবে না। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, এবং অন্যায়ভাবে তোমরা তোমাদের নবীদেরকে হত্যা করবে না। وَيَقْتُلُونَ الَّذِينَ يَأْمُرُونَ بِالْقِسْطِ مِنَ النَّاسِ, এবং অন্যায়ভাবে সমাজের মধ্যে যারা মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করে এবং যারা ইনসাফ প্রতিষ্ঠিত করতে চায়, এমন মানুষদেরকে তোমরা বিনা অপরাধে হত্যা করবে না। এটা যদি তোমরা করো, উলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, বিনা অপরাধে যদি তোমরা কোনো ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, ন্যায় সঙ্গত বিচার ব্যবস্থা কায়েম করতে চাই, সমাজের মধ্যে যারা মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করে, এমন মানুষদেরকে যদি কেউ বিনা অপরাধে হত্যা করে, এই হত্যার পিছনে যারা জড়িত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের সকল আমলগুলোকে যিনি বরবাদ করে দিবেন, চিৎকার দিয়ে পড়েন তিনি কে? তার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিবেন, নষ্ট করে দিবেন। ওসমান হারি, বারবার নামটা আমাদের স্মরণ হয়ে যায়। তিনি ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, ইনসাফের কথা বলার জন্য তাকে আজ হত্যা করা হয়েছে। এই হত্যার পিছনে যারা জড়িত, রব বলেন উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইয়া'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ বলেন যারা সৎ পথের দিকে মানুষদেরকে আহ্বান করে, বিল কিসতি মিনান নাস, এবং মানুষদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, এমন মানুষদেরকে যারা হত্যা করে, উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নাউজুবিল্লাহ পড়েন। তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ওয়া মা লাহুম মিন নাসিরিন, শুধু তাই নয়, তার দুনিয়া এবং আখিরাতে তার কোনো সাহায্যকারী থাকবে না। কার কথা? চিৎকার দিয়ে বলতে হবে, কার কথা? এই জন্য প্রিয় ভাইরা আমার, সব সময় আমাদেরকে এই কথা মনে রাখতে হবে, সমাজের মধ্যে যারা ইনসাফের কথা বলে, ন্যায় নিষ্ঠার কথা বলে, ভালো আমল করে, ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, এই সকল যুবকদের বিরোধিতা না করা, এই সকল মানুষদের কি না করা? বিরোধিতা না করা, তাদের সাথে শত্রুতা পোষণ না করা। শত্রুতা পোষণ করলে কি হবে? উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, এবং তার উভয় জগতে কোনো সাহায্যকারী থাকবে না। এক নম্বর। তাহলে ভালো মানুষদের কি না করা? বিরোধিতা না করা, ভালো মানুষদেরকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা না করা। 2 নম্বর আয়াত, সূরা আরাফের 147 নম্বর আয়াতের মধ্যে রব বলেন والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে যারা অস্বীকার করে, ওয়া লিকাইল আখিরাহ, এবং আখিরাতকে যারা অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াতে হবে। বিচারের কার্যক্রম পরিচালনা যিনি করবেন, সেই দিনটাকে যারা অস্বীকার করে, এক কথায় যারা পরকালকে অস্বীকার করে, উলাইকা হাবিতাত আমালুহুম, রব বলেন তার দুনিয়ার জমিনের সমস্ত আমল যিনি বরবাদ করে দেন তিনি কে? আল্লাহ। তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। এই জন্য পরকালকে বিশ্বাস করা, মৃত্যুর পর আমাদেরকে আবার চিন্তা করবেন, আমরা গলে পচে মাটির সঙ্গে মেচাকার হয়ে যাব, সেখান থেকে আমাদের রব আবার আমাদেরকে চিন্তা করবেন, আমাদেরকে আবার সেখান থেকে উত্তোলন করবেন, সেখানে বিচার হবে। এই সব বিষয়গুলোকে কি করা? বিশ্বাস করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, কিতাবকে বিশ্বাস করা, নবী রাসূলদেরকে বিশ্বাস করা, নিজের তকদীরকে বিশ্বাস করা, এবং ভালো মন্দ যা কিছু এগুলো আল্লাহর পক্ষ থেকে এই ব্যাপারে ইয়াকিন রাখা, বিশ্বাস রাখা, এবং মৃত্যুর পর আবার আমাদেরকে জিন্দা করবে, এগুলোর উপর ঈমান রাখার নামই হলো পূর্ণ ঈমানদার। এগুলো প্রত্যেকটাই বিশ্বাস করতে হবে। একটা যদি আপনি অস্বীকার করেন, যদি আপনি বিশ্বাস না করেন, আপনার ঈমান থাকবে না, আপনার জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। 2 নাম্বার। 3 নাম্বার, সূরা হুদের 15 নম্বর আয়াত, আল্লাহ বলেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালুহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যারা আমি আল্লাহর কাছে যারা দুনিয়া চাই, ওয়াজিনাতাহা দুনিয়ার সৌন্দর্য কামনা করে, চাকচিক্যময় দুনিয়া যারা তালাশ করে, রব বলেন নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। এই দুনিয়া যারা চায়, দুনিয়ার চাকচিক্য যারা চায়, যারা কামনা করে, রব বলেন নুওয়াফি, তাদের পরিপূর্ণই দিয়ে দেওয়া হবে। তাদের এই চাওয়া পাওয়া দুনিয়ার জমিনে যা চাইবে রব তাদের পরিপূর্ণ দিবেন, কোন প্রকার ওহুম ফিহা লা ইউবখাসুন, কোন প্রকার কম করা হবে না। সে যেভাবে চাবে সেভাবেই রব দিবেন। এই জন্য দেখবেন কাফেররা সুন্দর থাকে, সুস্থ থাকে, এদের সম্পদের মধ্যে রব বৃদ্ধি করতে থাকে, ওরা যা চায় রব্বে কারীমের কাছে ওদের রব তাই দিয়ে থাকে। এই জন্য রব বলেন নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা, তাদের পরিপূর্ণ দিয়ে দেওয়া হবে, ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, কোনো প্রকার কম করা হবে না। উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার, তবে শুনে রাখো মৃত্যুর পর তোমাদের জন্য শুধু আগুন আর আগুন। মৃত্যুর পর তোমাদের আর কোনো অংশ নাই, শুধু কি থাকবে? আগুন, জাহান্নাম। জাহান্নাম ছাড়া তোমাদের আর কিছুই নাই। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, এবং তোমরা যা কিছু করেছো এগুলো সব দুনিয়ার জমিনেই এগুলো শেষ করে দেওয়া হবে, এবং তোমাদের যত আমল আছে এগুলো সব বরবাদ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। যারা দুনিয়া চায়, দুনিয়ার চাকচিক্য কামনা করে, এদের রব্বে কারীম বহু সম্পদের মালিক বানায় দিবে, কিন্তু পরকালে এদের কোনো অংশ থাকবে না, ইল্লা নার। তবে একটা জিনিস থাকবে, সেটা কি? জাহান্নাম। সেটা কি? জাহান্নাম। ওয়া হাবিতা মা সানাউ, তাদের সমস্ত উপার্জন এগুলো বেফল হয়ে যাবে, এগুলো কোনো কাজে আসবে না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, ওয়া বাতিল, এবং সব বাতিল করে দেওয়া হবে সে যত ভালো আমল করেছে। পরে নাউযুবিল্লাহি মিন যালিক।
প্রিয় বন্ধুরা আমার, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যারা দুনিয়ার জমিন চায়, দুনিয়ার চাকচিক্য কামনা করে, যারা দুনিয়ার জিন্দেগি কামনা করে, দুনিয়ার সম্পদ রব্বে কারীমের কাছে চায়, ওদের দুনিয়া সম্পূর্ণ দিয়ে দেওয়া হবে, কোনো প্রকার কম দেওয়া হবে না, এবং তাদের জন্য আখিরাতে আর কিছুই থাকবে না, ইল্লান নার, শুধু কি থাকবে? জাহান্নাম থাকবে, শুধু জাহান্নাম। সূরা হুদ 15 নম্বর আয়াত, 16 নম্বর আয়াত, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আগুন ছাড়া, জাহান্নাম ছাড়া ওদের আর কিছু থাকবে না। এবং যত ভালো আমল করেছে ওয়াবাতিলুম মা কানু ইয়ামালুন, সব ভালো আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে, বরবাদ করে দেওয়া হবে। এজন্য প্রিয় বন্ধুরা আমার, সব কিছুর মূল দুনিয়া না, এই সব কিছু কিসের জন্য? পরকালের জন্য, জান্নাতের জন্য। আমার হায়াত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে আল্লাহকে বলতো, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? আল্লাহর জন্য। আমাদেরকে এভাবে বলা, আমার সম্পদ, আমার জান, আমার মাল, আমার হায়াত, আমার মউত, এগুলো সব কার জন্য? আমার সম্পদ, এগুলো কার জন্য? আল্লাহর জন্য। তাহলে সমস্যা নাই। কিন্তু যারা শুধু দুনিয়া, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান সদকা নাই, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, রব বলে ওদের দুনিয়া সব দিয়ে দিব, ওদের দুনিয়া কোনো কিছু আমি বাকি রাখবো না, ওরা যেভাবে ইনকাম করতে চাইবে আমি সেভাবে ওদের দুনিয়া দিয়ে দিব। কিন্তু পরকালে ওদের শুধু আগুন, শুধু জাহান্নাম, শুধু শাস্তি আর শুধু শাস্তি। আর তার জীবনের সমস্ত ভালো আমল, যা কিছু ফোটাফাটা করেছে, এগুলো সব নষ্ট হয়ে যাবে। তাহলে এক নম্বর কি বললাম? এক নম্বর বললাম, যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে হত্যা করা যাবে না, তাদের বিরুদ্ধে সংগ্রাম করা যাবে না। 2 নম্বর, যারা পরকালকে বিশ্বাস করে না তাদের আমল সব নষ্ট। 3 নম্বর, যারা শুধু দুনিয়া চায় তাদের সমস্ত আমল বরবাদ হয়ে গিয়েছে। 4 নম্বর, আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আল্লাহ বলেন হে নবী, আপনার কাছে ওহী করা হলো, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যত নবী এসেছে, উম্মত এসেছে, তাদেরকেও এই ওহী করা হয়েছিল, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমার 65 নম্বর আয়াতের মধ্যে রব বলেন লা ইন আশরাকতা, হে নবী, আপনার পূর্বে যত নবী ছিল, উম্মত ছিল, তাদেরও এই একই হুকুম ছিল, আপনাকেও এই একই হুকুম দেওয়া হলো, আপনি আপনার উম্মতরা যদি লা ইন আশরাকতা, যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার জীবনের যত ভালো আমল আছে এগুলো সব যিনি নষ্ট করে দিবেন তিনি কে? ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো জুলুম। আর জুলুম কি? রাসূল বলেন আয-যুলমু যুলুমাতু ইয়াওমাল কিয়ামাহ, এই জুলুম হলো ভীষণ অন্ধকার। জুলুম কি? অন্ধকার। যদি রাত দিন সব সময় যদি অন্ধকার থাকতো আমরা কিছু করতে পারতাম? হ্যাঁ, কোনো গাছপালা, তরুলতা, ফলমূল এগুলো হতো? তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর একটা বর্ণনা আসছে 6316 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরান ওয়া ফি বাসারি নূরান ওয়া ফি সামঈ নূরান ওয়া আন ইয়ামিনি নূরান ওয়া আন ইয়াসারি নূরান ওয়া মিন ফাওকি নূরান ওয়া মিন তাহতি নূরান ومن خلفي نورا وأمامي نورا اللهم اجعل في قلبي نورا, হে আল্লাহ আপনি আমার জন্য আলো দেন,
আপনি আমার চোখের মধ্যে আলো দেন আল্লাহ, আপনি আমার কানের মধ্যে আলো দেন, আমার ডাইনে আলো দেন, আমার বায়ে আলো দেন, আমার সামনে আলো দেন, আমার পিছনে আলো দেন, আমার উপরে আলো দেন, আমার নিচে আলো দেন, আমার জন্য আপনি আলো দেন। বলেন আমিন। এভাবে রাসূল দোয়া করতেন। الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون الله বলেন الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور আলো দেওয়ার মালিক কে? এজন্য আল্লাহর সাথে বন্ধুত্ব করা, যাদের সাথে আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যাবে, আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বন্ধু। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যার বন্ধুত্ব হয়ে গিয়েছে, রব তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যাদের বন্ধু হলো কাফেররা, ফাসিকরা, মুনাফিকরা, পাপিষ্ঠ, নাসারারা, আল্লাহ বলেন এই বন্ধু তাদেরকে ইখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত, এই কাফেররা, এই ফাসিকরা, এই পাপিষ্ঠরা, ঈমানদার যারা তাদের সাথে বন্ধুত্ব করেছে তাদেরকে আলো থেকে ওই অন্ধকারের দিকে নিয়ে যায়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বন্ধুত্ব করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। বন্ধুত্ব করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে যদি কারো বন্ধুত্ব হয়ে যায়, রব তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে, অর্থাৎ জান্নাতের দিকে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে শিরক করলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। 4 নাম্বার, আল্লাহর বিধানকে অপছন্দ করলে তার সমস্ত আমলগুলোকে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলেন ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم। সূরা মুহাম্মদ 9 নম্বর আয়াতের মধ্যে রব বলেন ذلك بأنهم كرهوا ما أنزل الله, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আইন কানুন দিয়েছেন, রব্বে কারীম যে পথ আমাদেরকে দেখিয়েছেন, এই পথ থেকে যদি আমরা কেউ সরে দাঁড়াই, এগুলোকে যদি আমাদের পছন্দ না হয়, বিভিন্ন বিষয় যারা আমাদের সমাজের মধ্যে যারা আছে, যাদের সাথে সুদের সাথে সম্পর্ক, অনেকের বক্তব্য সুদ এটা একটা ব্যবসার মতো, নাউজুবিল্লাহ বলেন, তার সমস্ত আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এই বিষয়টা যদি এমন না হয়, যদি এমন হতো তাহলে কতই না ভালো হতো। রাজনৈতিক দলের বহু বড় বড় নেতা কর্মীরা কোরআনুল কারীম অনুযায়ী বিচার ব্যবস্থা এটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা এটাকে পছন্দ করে না, এটা তাদের ভালো লাগে না। এই যে আল্লাহ বলেন ফাহাবিতা আমালাহুম, এই যে অপছন্দ করার কারণে তার সমস্ত আমল বরবাদ হয়ে গিয়েছে। সে হোক না তুমি মাথায় নিয়ে হজ করুক, যাকাত দিক, তাসবিহ দিবুক, তাহাজ্জুদ পড়তে পড়তে মাথায় দাগ বানায় ফেলছে, কোনো কাজে আসবে না। রব যেভাবে বলেছেন আপনি পারেন চাই না পারেন, এটাকে আপনাকে পছন্দ করতে হবে। আমি পারি না, এটা আমার জন্য কি একটা অপরাধ, অপরাধতা। রব্বে কারীমের কাছে ক্ষমা চাইলে মাফ করে দিবে, কিন্তু আবার আমি পারি না আমল করতে, আবার আমার উপর যেই জিম্মাদারি ছিল আমি চাইলে এগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারতাম, কিন্তু এটা আমার পছন্দ হয় না, এটা আমার ভালো লাগে না, আগের যেই নিয়ম কানুন আছে এটাই ভালো, সমস্ত আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। তাহলে রব যেভাবে বলেছে সেভাবেই পছন্দ করা। আমরা আলোচনা করতেছিলাম, আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল রমাদানুল কারীম, আমরা যে ইবাদত বন্দেগীগুলো করেছি, যত কষ্ট মুজাহাদা আমরা করেছি, এই আমাদের এই আমলগুলোকে আবার গুনাহের মাধ্যমে নষ্ট না করা। তো কোন কোন বদ আমলের কারণে আমাদের নেকিগুলো নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, এই ব্যাপারে আমরা আলোচনা করতেছি, শুনতেছি। তাহলে 5 নম্বর বিষয় হলো যেই বিষয়গুলো রব পছন্দ করেন, যেই বিষয়গুলো রব আমাদের উপর নাজিল করেছেন, যেই বিধিবিধান রব আমাদের উপর দিয়েছেন, আমি পারি আর না পারি এগুলোকে মনে প্রাণে বিশ্বাস করা এবং ভালোবাসা পছন্দ করা, তাহলে আমার আমলগুলো কি ঠিক থাকবে, নষ্ট হবে না। 6 নাম্বার
যেই কাজগুলো করলে আমার রব কষ্ট পাবে সেই কাজগুলোকে না করা, এবং যেই বিষয়গুলো যেই খারাপগুলো করলে আমার রব অসন্তুষ্ট হবে সেইগুলো করা। যদি এমন কোনো কার্যক্রম আমাদের মধ্যে থেকে থাকে ফাহাবিত মা সানাউ, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সূরা মুহাম্মদ 28 নম্বর আয়াতে রব বলেন যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ, তোমরা এমন বিষয়গুলোকে অনুসরণ করছো মা আসখাতাল্লাহ, যেই বিষয়গুলো করার কারণে তোমার রব অসন্তুষ্ট হয়েছে, যেই কাজগুলো তোমার রবের অসন্তুষ্টর কারণ, যেই কাজগুলো তোমার রব পছন্দ করে না। নামাজ না পড়া, না পড়লে রব খুশি হয় না নারাজ হয়? গান শুনলে রব খুশি হয় না বেজার হয়? হ্যাঁ, সুদ খাইলে রব খুশি হয় না বেজার হয়? হ্যাঁ, ঘুষ খাইলে রব খুশি হয় না বেজার হয়? হ্যাঁ, যাদের উপর যাকাত ফরজ আছে যাকাত না দিলে রব খুশি হয় না নারাজ হয়? এই কাজগুলো আপনি পছন্দ করে আপনি এই কাজগুলো করতেছেন, আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, নামাজের সাথে আপনার সম্পর্ক নাই, রোজার সাথে আপনার সম্পর্ক নাই, দ্বীন ইসলামের সাথে আপনার অত বেশি সম্পর্ক নাই। এবং যেই বিষয়গুলো অপছন্দ করে রিদওয়ানাহু, আপনি সেই বিষয়গুলোকে পালন করতেছেন। যদি এই বিষয়ের সাথে তোমার সম্পর্ক থাকে তোমার সমস্ত আমলগুলো বরবাদ তিনি করে দেবেন। তিনি কে? এই জন্য যেই বিষয়গুলো রব পছন্দ করে সেগুলো আমাদের করা, যেই বিষয়গুলো রব পছন্দ করে না সেই বিষয়গুলো থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। 6 নাম্বার, 7 নাম্বার, আল্লাহর রাস্তায় যারা চলতে চায় তাদের বিরোধিতা করা যাবে না। যদি করে তাহলে তার সমস্ত আমলগুলো যিনি বরবাদ করে দিবেন তিনি কে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাকুর রাসূল মিন বাদি মা তাবাyyana লাহুমুল হুদা লা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আ'মালাহুম। আপনার কাছে স্পষ্ট প্রমাণাদি থাকার পরেও, আপনার কাছে কোরআন সুন্নাহ স্পষ্ট বিধিবিধান থাকার পরেও যারা ইসলামের কথা বলে, যারা সত্যের কথা বলে, যারা সত্য পথে চলতে চায় তাদেরকে যদি আপনি এই কাজগুলো করতে বাধা দেন, যদি আপনি তাদের সাথে শত্রুতা পোষণ করেন, লা ইয়াদুরুল্লাহা শাইআ, আপনি এই আমলগুলো করে রব্বে কারীমের কোনো কিছু ক্ষতি করতে আপনি পারবেন না, বরং ওয়া সায়াহবিতু আ'মালাহুম, আপনার সমস্ত আমল রব্বে কারীম বরবাদ নষ্ট করে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য যারা ইসলামের পথে আছে, যারা ইসলামের কথা বলে, যারা হক কথা বলে তাদের সাথে শত্রুতা পোষণ করা যাবে না। যদি করেন তাহলে আপনার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। রব্বে কারীম আমাদের সকলকে যে বিষয়গুলো বললাম, রব্বে কারীম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। তাহলে আমাদের আলোচনার বিষয় ছিল রমাদানুল কারীমে আমরা যে আমলগুলো করেছি, যে ইবাদত বন্দেগীগুলো করেছি, বদ আমলের কারণে, গুনাহের কারণে সেই আমলগুলো আবার নষ্ট করে না ফেলা, সেই আমলগুলো